আমরা সবাই কিন্তু মাছ চাষ যারা করি একটা জিনিস নিয়ে অনেকেই চিন্তিত, সেটা হচ্ছে যে কিভাবে মাছ চাষের খরচ কমানো যায়। এবং যারা বিশেষ করে মধ্যম ধরনের বা একটু উচ্চ মাত্রায় ঘনত্বে মাছের চাষ করেন, তারা প্রায়ই এটা বলে থাকেন যে আমাদের মাছের উৎপাদনের যে খরচ সেটা আমরা আর কুলাতে পারছি না। তার কারণ হচ্ছে প্রায় প্রতি মাসেই মাছের যে সমস্ত খাবার আমরা বাইরে থেকে কিনি এগুলার দাম বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে কমিয়ে আনা যায় বা কী ব্যবস্থা নিলে পরে আমাদের মাছের যে উৎপাদন খরচ এটাকে একটু কমানো যায়, এটা নিয়ে সবাই চিন্তিত। দেখেন, আমরা সহজ একটা হিসাব যদি বলি, আমরা সাধারণভাবে মাছের যে খাবার প্রয়োগ করি সেই খাবারে দেখা যাচ্ছে যে আমরা শরীরের ওজনের 4 থেকে 5 বা 6% খাবার আমরা দিয়ে থাকি। আপনি যদি পুকুরে নেমে দেখেন তাহলে দেখবেন যে এই যে খাবার প্রয়োগ করছেন এই খাবারের অনেকটাই অবশিষ্টাংশ হিসেবে, তলানি হিসেবে পুকুরের স্তর হয়ে তলায় জমা হয়ে যাচ্ছে। এটা একদিকে যেমন খাবারের অপচয় হচ্ছে, অন্যদিকে যদি আপনি চিন্তা করে দেখেন এর মাধ্যমে এমন সব গ্যাসের সৃষ্টি হচ্ছে, যেমন হাইড্রোজেন সালফাইড, কোনো কোনো ক্ষেত্রে অ্যামোনিয়া, সেটা মাছের জন্য সাংঘাতিক রকমের ক্ষতিকর। মাছ এই সমস্ত গ্যাস হলে পরে খাবার বন্ধ করে দেয় এবং তলায় যদি এই গ্যাস বেশি দিন স্থায়ী হয় তাহলে মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই আপনার পরিমিত খাবার প্রয়োগ মাছ চাষের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি। এবং আমরা সাধারণভাবে যে পদ্ধতিতে মাছ চাষ করি তাতে করে এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, বিশেষ করে যারা বড় আকারের মাছের চাষ করেন এটা ম্যানেজমেন্ট খুবই কঠিন। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটার সমাধান কি? একটা সমাধান হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ইংরেজিতে যেটা আমরা বলি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এখন বিভিন্ন ক্ষেত্রে, কৃষির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এবং মাছ চাষের আপনার পুকুরে কি পরিমাণ গ্যাস আছে, কি পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে, এটা ক্লোরিনেটেড হাইড্রোক্লোরাইড কি পরিমাণ আছে, এখানে লবণের পরিমাণ কি পরিমাণ আছে, সবগুলোই কিন্তু এখন যন্ত্রের দ্বারা আপনি পুকুরে না নেমেই কম্পিউটারের মাধ্যমে আপনি এগুলো যাচাই বাছাই করতে পারেন।